জেডকার্ট হচ্ছে একটা মাল্টি ভেন্ডর ই-কমার্স মার্কেটপ্লেসের রেডিমেড ওয়েবসাইটের স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টটার মূল্য হচ্ছে মাত্র $299। আপনি একটা ডোমেনেই মাত্র ব্যবহার করতে পারবেন। যদি এক্সটেন্ড আপনার লাইসেন্সের দরকার হয় তাহলে আপনাকে এটা কিনে নিতে হবে $4,999, যেটাকে আমরা $5,000 বলি, অ্যাজ লাইক 5.5 লাখ টাকার মতো। তাহলে আপনি একটা ডোমেনে যদি এটা ইউজ করেন তাহলে 30,000 টাকার সামথিং লাগবে, যেহেতু ডলারের রেট ওঠানামা করছে। তো এই কার্ডটাই আমি আজকে আপনাদেরকে আমার সি প্যানেলে কীভাবে রান করতে হয় সেই রানটা আমি দেখাবো। একদম জেনুইন আমার যেই জেড কার্ড কিনেছিলাম আমার ক্লায়েন্টের জন্য, সেই জিনিসটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো এই জেড কার্ডটি আমি অলরেডি ডাউনলোড করে ফেলেছি। এখন আমার যেই কাজটা করতে হবে, আমার সি প্যানেলে চলে যেতে হবে। আমার সি প্যানেল থেকে আমি এটাকে সুন্দর করে রান করব। এর আগে আমরা অনেক সময় অনেকে নতুন থাকতে পারি, আমরা এই নতুন জিনিসগুলোকে সি প্যানেলের ভিতরে ইনস্টল দিতে পারি না। সেই জন্য কিন্তু অনেক হ্যাসেলের মধ্যে পড়ি, অনেকের শরণাপন্ন হই, অনেককে টাকা পয়সা দিয়ে ঘুষ টুস দিয়ে বলি দাদা আপনি আমার এটা করে দেন। তো যাই হোক, আমরা যদি নিজে এই কাজটা পারি তাহলে কিন্তু আমাদের জন্য দারুণ একটা সিস্টেম শিখে ফেললাম, তাই না? তো এই কাজটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আমার অলরেডি সি প্যানেল আছে, আমার আগে থেকে সি প্যানেল আমি কিনে নিয়েছি 1 বছরের জন্য। আপনারাও সি প্যানেল নেবেন। আর যদি সি প্যানেল কেউ কিনতে চান উইথ ডোমেইন এবং হোস্টিং 10 GB, তাহলে intelwihost.com এখান থেকে আপনারা কিনতে পারেন। আর আমাকে আপনারা নক দিতে পারেন, নক দিয়ে দেখতে পারেন, আমার এখানে লিঙ্ক আছে, বা আমার ভিডিও ডেসক্রিপশনে আপনারা যদি দেখেন তাহলে সেখানে গিয়ে দেখবেন intelwihost.com নামে একটা রেফার কোড আছে। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডোমেন হোস্টিং কিনতে পারেন মাত্র 1400 টাকা দিয়ে 1 বছরের জন্য 10 GB হোস্টিং এবং সাথে একটা .com ডোমেন ফ্রি। তো যাই হোক, ওইটার বিজ্ঞাপন আমি দিলাম না, তারপর আমি আমার মতো কাজ করতেছি। আমার অলরেডি একটা সি প্যানেল রয়েছে, আমি আমার এই সি প্যানেলে লগ ইন করবো। আলহামদুলিল্লাহ আমি আমার সি প্যানেলে লগ ইন করে ফেলেছি। এখন এই সি প্যানেলে কীভাবে আমরা সাবডোমেইনে আমাদের একটা কি বলে স্ক্রিপ্ট রান করতে পারি সেই জিনিসটা দেখাবো। আমি ইতিপূর্বে অনেক ভিডিওতে দেখাইছি কিভাবে আমরা সাবডোমেইন ক্রিয়েট করতে পারি। তো আমরা সাবডোমেইন আজকে আর ক্রিয়েট করে এভাবে আপনাদেরকে স্পেসিফিকভাবে আর দেখাবো না। আপনারা আপনাদের মতো করে সাবডোমেইনগুলো তৈরি করার চেষ্টা করবেন, কারণ এই জিনিসগুলো যদি আপনারা চেষ্টা না করেন আপনাদের জন্য আসলে ভালো হবে না। আই লাইক মনে করছি এরকমটা আর কি। কারণ আপনারা খুব ভালো একজন ডেভেলপার হতে চাচ্ছেন অথবা কোনো কিছু শেখার ট্রাই করতেছেন, সেখানে গিয়ে যদি দেখেন আপনারা পারছেন না তাহলে কিন্তু জিনিসটা খুবই নাজুক অবস্থা লাগে, তাই না? যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আর কথা বাড়াবো না। আমি সরাসরি আমার সি প্যানেলে চলে গেলাম। এখানে আমি একটা সাবডোমেন ক্রিয়েট করব। তো এখানে সাবডোমেন ক্রিয়েট করতে হলে আমি এখানে যাব ডোমেইনস এই অপশনে যাওয়ার পর এখানে দেখব আলহামদুলিল্লাহ অনেক সাবডোমেন ক্রিয়েট করা আছে। তো আমি php.babemodina.com এটা নামে একটা সাবডোমেন অলরেডি আমার ক্রিয়েট করা আছে, নট ফাউন্ড দেওয়া আছে। আমি এটার ভিতরে গিয়ে জাস্ট আলহামদুলিল্লাহ আমার কাজটা আমি করব। তো এটা করার জন্য অবশ্যই কিন্তু আমাকে দেখতে হবে আমার একটা ডাটাবেস ক্রিয়েট করা আছে কিনা। যদি ডাটাবেস ক্রিয়েট করা না থাকে তাহলে কিন্তু আমার এটা শিখে বা এটা বলে কোনো লাভ নাই। সো আমাদেরকে যেই কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে আমি কিভাবে আমার এই ডাটাবেসটাকে ক্রিয়েট করব, তাই না? তো এই ডাটাবেসকে যদি আমি ক্রিয়েট করতে চাই তাহলে আমাকে সবার আগে যেই কাজটা করতে হবে, আমাকে সি প্যানেলের প্রথম অংশে আসতে হবে। আসার পরে আমরা দেখব এখানে ডাটাবেজেস নামে একটা অপশনস আছে। এই অপশনসে যাওয়ার পরে ডাটাবেজ উইজার্ড নামে একটা অপশন আছে, এখানে জাস্ট একটা ক্লিক করব। যাই হোক, আমি কিন্তু ভিডিও শুরু করে দিছি। এখন সুন্দর করে আমি আমার কোডটাতে রানিং করব। এই কোডটা কোথায় আছে আমি সেই জিনিসটা একটু খুঁজে বের করে দেখব। তো আমার এই যে কোডটা এখানে আছে, আমি কোডটাতে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাবো ডকুমেন্টেশন কোড আছে, সোর্সেস কোড যেটা। এই কোডটাকে আমরা সুন্দর করে ভিতরে যাব। ভিতরে গিয়ে দেখবো অনেক ফাইল আছে, বাট এত ফাইল থাকলে আমাদের ভয়ের কোনো কারণ নাই। আমরা জাস্ট এই যে জেট মার্কেটপ্লেস এটাতে ক্লিক করে সহজভাবে এটাকে আমরা কি করব, এটাকে অ্যাড টু আর্কাইভ থেকে জিপ করে নিব, যেন এটাকে আমাদের সি প্যানেলে রান করা যেতে পারে। কারণ সি প্যানেলের মূল লক্ষ্যই হচ্ছে তুমি যদি তোমার ফাইলটাকে যদি জিপ আকারে না দাও তাহলে সেই ফাইলটা কখনোই সি প্যানেলে তুমি আপলোড দিতে পারবা না। তো এই হচ্ছে শর্ত। এই শর্তটা কিন্তু আমাদের মেনে চলতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা কোনো কাজই সঠিকভাবে করতে পারবো না। দেখো, এখন কিন্তু আমরা এটাকে জিপ করে ফেলছি। এখন আপলোডে যাব, আপলোড থেকে সুন্দর করে এটাকে এটার উপর ছাড়বো। ওকে, তো একটু সময় নেবে এটা আপলোড হতে।
আমাকে ইন্টারনেটের স্পিড বুঝে বা আমার সি প্যানেলের ক্ষমতা বুঝে কিন্তু একটু অপেক্ষা করতে হবে, এটা কতক্ষণ লাগতে পারে। সব মিলে 1 মিনিট লাগবে না, আবার অনেক সময় 1 মিনিট লাগতেও পারে, এটা আসলে নির্ভর করছে সব কিছুর এনভায়রনমেন্টের উপরে। আপনি যদি HTXS ফাইলটাকে এডিট না করেন, এডিটের পরে যদি এই ফাংশনগুলো না দেন, তাহলে সেটা কাজ করবে না। এর জন্য আমি তো এটা ডাউনলোড দিলাম, ডাউনলোড দেওয়ার পর এই যে দেখেন php.ini দিলাম, তারপরে কিন্তু এটা আসছে। এখন পারমিশনগুলো আমার ঠিক করে দিতে হবে। কীরকম? আমার পারমিশন লাগবে এইটা দ্যাট মিনস হচ্ছে যেমন এই যে 775 এইটা আমার দিতে হবে। কোথায়? স্টোরেজ নামে একটা ফাইল আছে আমার এখানে, দেখেন স্টোরেজ, এই যে স্টোরেজ, এটার বরাবর গিয়ে এখানে ক্লিক করলে 557 দিব। দেওয়ার পরে এখানে একটু তুমি যদি আবার রিলোড দাও, তাহলে দেখবে পারমিশন দিয়ে একটা ডান, পরে আসবে স্টোরেজের ভিতরে ফ্রেমওয়ার্ক, লগস, তার বোট স্টেপের ভিতরে ক্যাশ, এই দুটা। তো স্টোরেজের ভিতরে ছিল এটা, ভুলে তো গেলাম, স্টোরেজের ভিতরে ফ্রেমওয়ার্ক, রাইট, স্টোরেজ এই যে ফ্রেমওয়ার্ক, তারপর হচ্ছে লগস, এই দুইটা হয়ে গেল। এখন যদি একটু রিলোড দেই, তাহলে দেখব দুইটা ডান। এখন বোট স্টেপের ভিতরে গিয়ে আবার ক্যাশকে আমি ঠিক করে দিব। বোট স্টেপ কোথায় আছে? বোট স্টেপ, ডান, পাইছি, এই যে ক্যাশ। এখন যদি তাকে আমি দেই, মামুর ব্যাটা ঠিকঠাক হয়ে গেছে। এখন যদি আমি ব্যাগে যাই, এখানে গিয়ে যদি রিলোড দিই, তাহলে দেখব ডান। তারপরে আমি কনফিগার এনভায়রনমেন্ট এখানে ক্লিক করব। নেক্সটে যাব, বলছে অ্যাভয়েড এনি মেসেজ, প্লিজ কপি অ্যান্ড সেভ দ্য ডিফল্ট ফাইল। অর্থাৎ বলছে কি, এই যে ফাইলগুলো তুমি কপি করো, অ্যাপ নেম, এটা সেটা, হ্যাঁ, এগুলো সব বলছে টু অ্যাভয়েড এনি মেসেজ প্লিজ কপি ডিফল্ট কনফিগার সামওয়ার বিফোর মেক এনি চেঞ্জেস। ওকে, এই যে এখানে দেখো অনেক কিছু আছে। তো এই যে অনেক কিছু আছে, এই জিনিসগুলো তোমার একটু জানতে হবে। কিভাবে? তোমার অ্যাপের নাম তুমি সাতার মাথা যা ইচ্ছা দাও, কোনো ব্যাপার না, হ্যাঁ। তারপরে হচ্ছে এপিআই কি, ঠিক আছে। এখন তোমার অ্যাপ ইউআরএল, তোমার ডোমেনের নাম কি এটা? না, তাহলে তোমার ডোমেনের নাম কি? ডোমেনের নাম হচ্ছে তোমার, আমি কোথায় যাব, এই যে এখানে পিএসপি এ পর্যন্ত, আমার পিএসপির এ পর্যন্ত, এটা হচ্ছে আমার ডোমেন, তাই না? ওই ডোমেনে যাব, ডোমেনে যাওয়ার পর আমি এটাকে এখানে দিব, এই যে STXS সহ দিচ্ছি, সমস্যা নেই। দেন এতটুকু আসলো, আসার পরে এখানে দেখো ডাটাবেস আমি দিব। ডাটাবেস কিন্তু এখানে নাই, ঠিক না? তাহলে আমি ডাটাবেস কি তৈরি করেছিলাম, মনে আছে কারো? ডাটাবেস কারোই মনে নাই, সমস্যা নাই, আমি ডাটাবেসটাকে নিয়ে আসবো। ডাটাবেসটাকে খুঁজে পাইতে হলে PHP মাই অ্যাডমিনে যাব। এই অ্যাডমিনে যাওয়ার পর রিডিরেক্ট হয়ে সে ডাটাবেসের আন্ডারে চলে যাবে লোকাল হোস্ট থেকে। এই যে দেখো, আমি এখানে একটা ডাটাবেস তৈরি করেছিলাম, PHP ডেমো ভার্সন। আর অবশ্যই দেখো, এর আগে বাবে মদিনার আন্ডারস্কোর দেওয়া, তার মানে হচ্ছে এই বাবে মদিনা হচ্ছে আমার এই সি প্যানেলের ইউজার নেম। সবসময় ডাটাবেস ইউজার নেম এবং যে নাম দিবা সেটা একসাথে হয়। ওকে, এখন এইখানে আসার পরে দেখো MySQL ঠিক আছে, হোস্ট ঠিক আছে, এই ডাটাবেসের নামটা, ডাটাবেস ইউজার নেম, পাসওয়ার্ড সব একই দিয়েছিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমার আর কোনো কাজ আপাতত নাই। আমি নিচে গিয়ে দেখি কোথাও কোনো চেঞ্জেস আছে কিনা, যদি চেঞ্জেস থাকে আমি তোমাদেরকে বলবো, তোমরা এই চেঞ্জেসগুলো করবা। আপাতত এখানে কিচ্ছু নাই, সুন্দর একদম। ওকে, তারপর উপরে আরেকটা চেক দিয়ে আমি দেখি, ডিবাগ মোড, স্ট্যাক, চ্যানেল, এই যে সব ঠিকঠাক আছে। ডিবাগ মোড এই যে দিলাম, ভেরিফাই করলাম না, কনফার্ম দিলাম। আমি কি ভুল করলাম? হ্যাঁ, ভুল করেছি কোথায়? আমি এটা সেভ কনফিগার দেওয়া উচিত ছিল, সেভ কনফিগার দেই নাই, এর জন্য এরকমটা হয়েছে। এখন আমি এখানে আমার কি বলে ডোমেইনটা দিব। কই গেলি দাদা, তুমি কই গেলা? এই যেটা, এটা আমি কপি করে দিলাম, আবার আগের মতো আর কি, অ্যাকচুয়াল যেভাবে দেওয়া দরকার সেইভাবেই আমি এখানে কোথায় আসবো, এই যে এখানে দিব। তোমরা তোমাদের মতো দিও। দেওয়ার পরে এখন এটাকে তুমি সেভ কনফিগার দিবা, ঠিক আছে। এখন তুমি ভেরিফাই, ডান হয়ে গেল। কিন্তু এখন ভেরিফাই পারচেস, এগুলো তুমি কি দিবা? এখানে তুমি ইনভার্টো থেকে যা কিনছো সেই তথ্য এখানে দিবা। আমি এটা আমার মতো আমার ইমেল দিব, যেহেতু আমি আমার ইমেলে কাজ করি। আমি মাসুদ, তোমরা তোমাদের ইমেল দিবা। কোন ইমেলটা দিবা? যেটা দিয়ে তোমরা কোডটা কিনেছো, ঠিক আছে। এখানে আমি আমার লাইসেন্সটা দিচ্ছি। ভেবো না তোমরা এই লাইসেন্সে কাজ করলে হয়ে যাবে, মোটে হবে না। দেন সাবমিট। ওকে, ডান, লাইসেন্স হ্যাজ বিন সাকসেসফুল, ভেরিফাইড, ইনস্টল। ওকে, প্লিজ ভেরিফাই। একটু অপেক্ষা করবে, ভেরিফাই হয়ে আমার ওয়েবসাইটটাতে একেবারে ই কমার্স ওয়েবসাইট চলে আসবে। অ্যাজ লাইক কার মতো?
এই যে তার মতো ডেমো কই গেলি রে মামা, এই যে ক্লাউড এর মতো ডেমো, ঠিক আছে, এর মতো ডেমোটা চলে আসবে। এখন তাহলে কাজটা কি আমার হবে, দিন শেষে আমি এখানে যাব, দেখো ইম্পোর্ট ডেমো ডাটাতে ক্লিক করব। ডেমো ডাটাতে ক্লিক করার পর আমি এখানে যাব, এই যে দেখো ইম্পোর্ট ডেমো ডাটা, মানে কি ইম্পোর্ট ডেমো ডাটা হয়ে গেছে। এখন কিন্তু লগ ইন এবং পাসওয়ার্ড দেওয়ার কোনো অপশন আমার কাছে নাই। তাহলে এখন আমি কি করতে পারি বলো তো লগ ইন এবং পাসওয়ার্ডের জন্য আমার? তো তাদের ডকুমেন্টেশনে যদি আমি আসি, ডকুমেন্টেশন আমাকে কি দিচ্ছে, দেওয়ার পরে দেখো সব ঠিকঠাক আছে। হ্যাঁ, ইনভার্টোতে ওয়ার্নিং বি কেয়ারফুল ওয়ার্কিং ইনভার্ট ফাইলস কনফিগার্স ইজ সিস্টেম উইল ব্রেক ডাউন এনিথিং রং হয়, টেক এ ব্যাকআপ এভরি টাইম ওয়ান্ট টু মেক মডিফাই। তো সব কিছু এখানে ঠিকঠাক আছে, এখানেও ভেরিফাই ঠিক আছে, দেখো ইমেল আছে, পারচেস কোড আছে, রুট ইউআরএল আছে, সব ওকে। দেন ইনস্টল দিছি, সবই ঠিকঠাক আছে। এখানে অ্যাপ্লিকেশন ফাইনাল এপিআই ভেরিফাই সেটাও আছে। এখন আমার এই যে এটা হচ্ছে তোমার ইউজার নেম পাসওয়ার্ড, প্রথমত এইটা থাকবে superadmin@demo.com, এটা দিব। দেন হচ্ছে তোমার কোনটা দিব, আমি এই যে 1 থেকে 6 পর্যন্ত দিব। দেওয়ার পরে মোটামুটি আমি আমার সাইটে ঢুকতে পারবো, পরবর্তীতে আমি চেঞ্জ করে নিতে পারবো। লগ ইন দেওয়া দেখি ঠিকঠাক চলে কিনা। ওয়াও, ডান, চলতেছে কিন্তু এখন, তাই না? ওকে, এখন যদি আমি আমার ওয়েবসাইটের মূল অ্যাডমিনে যাই, গিয়ে দেখবো মূল অ্যাডমিনে আমার একটা সে তথ্য দিয়ে মানে পুরোপুরি আমার ই কমার্স ওয়েবসাইট সে দিয়ে দিছে। তো অনেক সময় লোড হইতে একটু সময় লাগে, কারণ কি, কারণ এটা তো হচ্ছে আমাদের একটা ডেমো ভার্সন, তাই না? তো ডেমো ভার্সনটা কিন্তু আমাদের ঠিকঠাক মতো বুঝতে হবে, যদি ঠিকঠাক মতো না বুঝি হয় না। এই যে এখানে দেখো অনেক কিছু আসছে, আবার অনেক কিছু মিসিং হবে আস্তে আস্তে। তো প্রাথমিক পর্যায়ে একটু মিসিং হবে, সেই জিনিসগুলো আমাদের একটু বুঝতে হবে, আদারওয়াইজ ঝামেলা হয়ে যেতে পারে। তো আমি মনে করি তোমরা এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারবা, বুঝতে পেরেছো অলরেডি। তো এই জিনিসগুলো কিন্তু আমরা নির্দ্বিধায় কাজ করতে পারি। দেখো অসংখ্য স্টাইলিশ দ্বারা এটা কিন্তু রিলোড হচ্ছে, কারণ হচ্ছে কি আমার এখন ইন্টারনেট স্পিডও কম। হ্যাঁ, এ হচ্ছে অবস্থা, এর জন্যই মোটামুটি এরকমটা হচ্ছে আর কি। তো যাই হোক, আশা করছি দিন শেষে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে একটা ওয়েবসাইট কিভাবে কাজ করতে হয় সেটা বুঝতে পারছো। ওকে, তোমরা যারা এই ওয়েবসাইটটি তৈরি করতে চাও, সেই ওয়েবসাইটটি আমার সাথে যোগাযোগ করতে পারো, স্বল্প মূল্যে আমি দিতে পারবো, আমার কাছে স্ক্রিপ্টটা আছে। আর তাছাড়া তোমরা যদি মনে করো যে কোনো ওয়েবসাইট ই কমার্স লাগবে তোমার, তাহলে তুমি আমাকে নক দিতে পারো। আমার ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা ফেসবুক আমার লিঙ্ক আছে, সব জায়গায় তুমি আমার সাথে কানেক্ট করতে পারো। তো পরবর্তীতে কোনো একটা সময় আমি এই ওয়েবসাইটের সমগ্র বিষয় নিয়ে আলোচনা করবে, কিন্তু আপাতত এখন আমি আলোচনা করতে পারছি না, কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এখানে সব কিছুই মোটামুটি টুকটাক আমাদের সামনে চলে আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।